বৃষ্টি, জলাবদ্ধতা, পাহাড় ধস নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে খাগড়াছড়ি ও লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে খাগড়াছড়িতে, সেখান থেকে আছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, এই ভারী বর্ষণে তো খাগড়াছড়িতে বেশ বেহাল দশায় বলা যায়, কেননা পাহাড় ধসের আশঙ্কায় রয়েছে ৩,০০০ পরিবার এবং সড়ক ডুবে গেছে খাগড়াছড়ি এবং সাজেকে যাওয়ার যে সড়কটি। সার্বিক কি অবস্থা? পরিস্থিতি উন্নতি হওয়ার কোনো আশা দেখা যাচ্ছে কিনা? দেখুন, এ নিয়ে কিন্তু খাগড়াছড়ি চলতি মৌসুমে চতুর্থবারের মতো বন্যার মুখোমুখি হচ্ছে। আমি এখন যে জায়গাটিতে রয়েছি, এটি খাগড়াছড়ির পৌরসভার মুসলিমপাড়া এলাকায়। আপনি দেখছেন এই এলাকাটি কিন্তু এই নিয়ে কিন্তু চতুর্থবারের মতো কিন্তু বন্যার পানিতে ডুবে গেছে এবং এখানকার প্রায় বেশ কিছু ঘর বাড়িতে ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে। শুধু মুসলিমপাড়া নয়, খাগড়াছড়ি পৌর শহরের গঞ্জপাড়া সহ মেহেদিবাগ সহ বেশ কিছু এলাকা কিন্তু এই নিয়ে চতুর্থবারের মতো বন্যার প্লাবন শুরু হয়েছে। এবং আমরা যে অবস্থা দেখছি, আসলে খাগড়াছড়ির চেঙ্গি এবং মাইন নদীতে পানির স্রোত বেড়ে যাওয়ার কারণে যে নিচু এলাকাগুলো সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। এবং আমরা দেখছি এখানে আসলে বন্যার পানি মোকাবেলা করে মানুষ কিন্তু ঘর বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছে। আর কি সাথে আমি আপনাকে জানিয়ে রাখি, খাগড়াছড়ির সবচেয়ে যে এলাকাটি বেশি বন্যা প্লাবিত হয়, খাগড়াছড়ির দিঘিনালা, সেখানে মেরুং এবং কবাখালী ইউনিয়ন, দুইটি ইউনিয়ন কিন্তু ইতিমধ্যে প্রায় 25টি বেশি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এবং খাগড়াছড়ি সাজেক সড়কের কবাখালী এলাকায় পানি উঠে যাওয়ার কারণে সাজেকের সাথে যে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ, অর্থাৎ সাজেকের সাথে সারা দেশের যে সড়ক যোগাযোগ, সেটা কিন্তু বন্ধ রয়েছে। একই সাথে মেরুংয়ের হেডকোয়ার্টার এলাকায় লংগদু খাগড়াছড়ি সড়কের একটি অংশ ডুবে যাওয়ার কারণে সেখানেও কিন্তু লংগদুর সাথে সারা দেশের যে সড়ক যোগাযোগ সেটা বিচ্ছিন্ন রয়েছে। এবং একই সাথে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৩ নং এলাকাটি রয়েছে, সেটাও কিন্তু বন্যার কবলে পড়েছে। অর্থাৎ বলা যায় চতুর্থ দফায় বন্যায় কিন্তু খাগড়াছড়ি বিপর্যস্ত। বিষয়টা নিয়ে আমরা খাগড়াছড়ির জেলা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছি। জেলা প্রশাসক কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছে তাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে, তারা কিন্তু জরুরি সভা করেছে। সেখানে 400 মেট্রিক টন খাদ্য শস্য ইতিমধ্যে কিন্তু বন্যা দুর্গতদের জন্য বরাদ্দ করা হয়েছে বলে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে। একই সাথে এখানে যে সমস্ত এলাকাগুলোতে, বিশেষ করে মেরুং এলাকায় যারা ইতিমধ্যে বন্যা দুর্গত, প্রায় 21টি আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে, তাদেরকে কিন্তু গরম খাবার অর্থাৎ খিচুড়ি রান্না করে খাওয়ানোর উদ্যোগ কিন্তু স্থানীয়ভাবে নেওয়া হয়েছে। অর্থাৎ স্থানীয় প্যানেল চেয়ারম্যানরা কিন্তু সেই ব্যবস্থাটা নিয়েছে। আমি বিষয়টা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যে বিষয়টা বলছেন, দিঘিনালায় বন্যা মোকাবেলায় ইতিমধ্যে কিন্তু 21টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পুরো জেলায় 99টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এবং যদি বৃষ্টি অব্যাহত থাকে, আজকে কিন্তু সারাদিনে খাগড়াছড়িতে গত 24 ঘন্টায় 65 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি যদি অব্যাহত থাকে, সেক্ষেত্রে সাজেক সড়কে সাজেকের আরো বেশ কিছু এলাকাটি রয়েছে, বিশেষ করে বাগারহাট এবং মাচালং, সেই সড়কটি যদি ডুবে যায়। সমীর মল্লিক, সংক্ষেপে একটু জানতে চাই যে কি পরিমাণ পর্যটক সাজেক বা ওই এলাকায় আটকা পড়েছে, এই বিষয়ে কি কোনো তথ্য আছে আপনার কাছে? চলে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, এই যে টানা ভারী বর্ষণ চলছে, এই বর্ষণের কি ধরনের প্রভাব লক্ষ্মীপুরে পড়েছে? গত কয়েকদিনে যে টানা বর্ষণ, এই বর্ষণের পাশাপাশি মেঘনার অস্বাভাবিক জোয়ারের ফলে কিন্তু যে নিচু এলাকাগুলো রয়েছে, প্রায় 30টি এলাকায় কিন্তু আমরা প্লাবিত হয়েছে। বিশেষ করে রামগতি এবং কমলনগর আর রায়পুর এবং সদরের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, সেখানে প্লাবিত হয়েছে। এর বাইরেও কিন্তু আমরা প্রত্যেকটি পৌরসভায় যে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং বাসা বাড়িতে পানি উঠে মানুষের রান্না বান্না একদম বন্ধ হয়ে গেছে। আমি এখন যেখানে আছি, এটি লক্ষ্মীপুর পৌরসভার কলেজিয়েট উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে কিন্তু 1 হাঁটু পরিমাণ পানি জমেছে, অর্থাৎ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ পানি ঢুকেছে। এর বাইরে কিন্তু সামনে লক্ষ্মীপুর সরকারি কলেজ রয়েছে, সেখানে কিন্তু হাঁটু পরিমাণ পানি উঠেছে। এর বাইরে কিন্তু আমরা দেখেছি কলেজ রোড, শমশারাবাদ, জেবি রোড, মিয়া আবু তাহের সড়ক সহ শহরের বিভিন্ন স্থানে কিন্তু এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। অর্থাৎ ড্রেনেজ দিয়ে সেটি পানি না নামার কারণে মূলত এই সমস্যা হয়েছে বলে এখানকার যারা পৌরসভার বাসিন্দা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। তবে আমি এর বাইরে কিন্তু এখানে যেহেতু কয়েকজন কাউন্সিলরের সাথে কথা বলেছি, তারা বলছেন যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে, যেন পানি নিষ্কাশন করা যায় সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর বাইরে আমরা রামগতির চর আবদুল্লাহ, বয়স্কর, তেলিচর এবং যে কমলনগরের নাসিরগঞ্জ, মাতাবরহাট যে এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু যে বেড়ি বাঁধ রয়েছে, সেখানে তীব্র স্রোতের কারণে বেড়ি বাঁধে কিন্তু লোকালয়ে পানি ঢুকছে এবং প্রায় সরকারের যে 3,100 কোটি টাকার যে রক্ষা বাঁধ প্রকল্প চলছে, সেটিও কাজে ব্যাহত হচ্ছে। অর্থাৎ এই পানির তীব্র স্রোতের কারণে কাজগুলো করা যাচ্ছে না। এখানকার পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন,
তার সাথে কথা হয়েছে, তিনি যেটি বলেছেন যে তীব্র স্রোতের কারণে পানি কিন্তু বাড়ছে, আরো কয়েকদিন এটি অব্যাহত থাকবে। এর বাইরে কিন্তু আমরা সদরের যে চর রমণী মোহন রয়েছে বা চর বংশী রয়েছে রায়পুর উপজেলা, সেখানে কিন্তু আমরা দেখেছি অনেক পানি জমছে। এই পানি নিষ্কাশন না হওয়া পর্যন্ত মানুষ দুর্ভোগে পড়ে, প্রায় কয়েক হাজার মানুষ এখন পর্যন্ত পানি বন্দী হয়ে রয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটি জেনেছি যে তারা তালিকা তৈরি করছেন দুর্গত মানুষদের, তারা যে খাদ্য সহায়তা থেকে শুরু করে যে পুনর্বাসন করার ব্যবস্থা দিবেন এমনটি জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।